আব্বা যাবই তো শালির বেটি শালি শালি সংসারের ভিতরে এখন আমি তো হয়ে গেছি না সংসারের ভিতরে অশান্তি করো শালির বেটি। আব্বা আমার জন্য আপনাদের অশান্তি করা লাগবে না। কি নাটক করতে পারো বাবা রে বাবা, এত নাটক বাজ মেয়ে আমি কখনো দেখি না। শুনেন আব্বা, আমার যদি আমাকে দেখতেই না মন চায়, আপনি একটা কাজ করেন, ওই যে আমাদের উপরে ফ্ল্যাটের রুমটা খালি হবে না, ওই রুমটায় আমাকে আর আমার হাজবেন্ডকে দিয়ে দেন, আমরা ওই রুমেই থাকবো, আপনি আমাদের সাথে থাকবেন, আম্মা একলা এই বাসায় থাকবে। হ্যাঁ নিয়ে যাও, যে বাবা বললো মনে স্বামী আমার না তোমারে। ছি ছি আম্মা, এগুলো আপনি কোন ধরনের কথা বলেন? দেখছেন আব্বা, আমি আপনাকে আমার নিজের ছেলের মতো দেখি, আর আম্মা আপনাকে আমার হাজবেন্ড বানিয়ে দিছে। ছি শয়তান বেটি, তুই ঘরের ভিতরে শান্তি দিবি না, আমার মারে শান্তি দিবি না, আমার মারে সংসার করতে দিবি না, তুই তোর এই ঘরে রাখুন না, তুই বাইরে, তোর আমি তালাক দিবি। বুড়ো বয়সে তোমার ছেলের বউ আমি সংসার ভাঙবে। আব্বা বাইরে আব্বা আব্বা না না আব্বা না আব্বা না না, আমি আপনাকে পয়সা আমি চলে যা, তুমি থাকো। বাইরে। আমা কোন কি হইছে সকালবেলা এত চিল্লি কিসে বুঝলাম না। আরে ওই যে আম্মা কই যায়? আমাকে আব্বা বের করে দিতে থাকে, আম্মাকে ভিতরে আনো। বাবা তুই থাক, আর তোর বউকে নিয়ে আও, এ বাড়িতে খুব শান্তিতে সংসার কর। তোর মা একটা নাটকবাজ, একটা নাটকবাজ মহিলা বিয়ে করছে, 40 বছর হয়েছে এই নাটক দেখতে 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 আমি অতিষ্ঠ হয়ে গেছি গা। আমি নাটক বাজ না, নাটক বাজ তুমি আর তোমার ছেলের বউ। দেখছস? হ্যাঁ, আমার ফেরেশতার মতো মার্ডারে কয়, কি কয়, নাটকবাজ কয়। দেখছেন আব্বা, এই জন্যই আমি বলছি আমি এই সংসারে আর থাকবো না। তুমি আমার কথা তো কখনো বিশ্বাস করো না, এখন দেখছো তো এই যে তোমার আব্বা আমাকে 2.5 লাখ টাকা দিছে হাতে, এটা তোমার আম্মার সহ্য হয় না। না, ওই সংসারে আমি আর থাকবো না, এই সংসারে আমার মানুষ মনে হয় না। আব্বা আমি গেলাম। মা তুমি গেলে আমি তোমার সাথে যাবো, মা চলো, আমার নিয়ে চলো তোমার সাথে। আচ্ছা দাঁড়া না, রাখো না, কি হয়েছে, কি সমস্যা, কি বুঝার? আর এই টাকা করতে আসে কিসের টাকা? এত কিছু যাই না, লাভ নাই। তোর মা আমার শান্তি দিব না, আমার মা আরে শান্তি দিব না। আমার মা একটু সেবা যত্ন করে দীক্ষা, তোর মা দেখতে পারে না। তোর মা সারাদিন আমার মার লগে দরগা করে, তোর মার তোর মা